আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি দেশে এবং দেশের বাইরে সবাই ভালো আছেন। অনেক দিন থেকেই আপনাদের অনেকের অনুরোধ ছিল বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স নিয়ে একটি আপডেট ভিডিও তৈরি করার। কথা দিয়েছিলাম অনুরোধটি রাখব, তাই আজ আপনাদের কাছে তুলে ধরব দক্ষিণ এশিয়ার সেরা ক্রীড়া কমপ্লেক্স বসুন্ধরা মাল্টি স্পোর্টস অ্যারেনার বর্তমান অবস্থা। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আর সাথে রয়েছি আমি রুবেল। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। অবকাঠামোগত সংকটে এদেশের খেলাধুলা দক্ষিণ এশিয়ার পর্যায়েও রয়েছে পেছনের সারিতে, আর এই সংকটের কারণে অনেক খেলাই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না। একটা পূর্ণাঙ্গ স্পোর্টস কমপ্লেক্স বা ভিলেজের জন্য সরকারও জমি বরাদ্দ দিতে পারছে না। এ অবস্থায় দেশের সর্ববৃহৎ আবাসন ব্যবসা প্রতিষ্ঠান বসুন্ধরা নিজের জমিতেই গড়ে তুলছে আধুনিক এই ক্রীড়া স্থাপনা। এই স্পোর্টস কমপ্লেক্সটি বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকে নির্মাণ করা হচ্ছে। 2019 সালের শেষের দিকে কাজ শুরু হয়েছে অত্যাধুনিক এই স্পোর্টস কমপ্লেক্সের। করোনার কারণে এই স্পোর্টস কমপ্লেক্স অ্যারেনার কাজের গতি কমে গিয়েছিল, কিন্তু এরপরে আবারও কাজের গতি ফিরে পেয়েছিল। কিন্তু কাজের যে অগ্রগতি দেখা যাচ্ছে এখন, তাতে খুব একটা কাজ আগায়নি। এখানে গ্যালারি নির্মাণের জন্য পাইলিং এর কাজ শেষ হয়েছে, এখন চলছে পাইলিং পরবর্তী কাজগুলো। এরই মধ্যে স্পোর্টস কমপ্লেক্সের ভিতরে উন্নত মানের ড্রেনেজ সিস্টেম সহ ফুটবল স্টেডিয়ামের কাজ শেষ হয়েছে। বসুন্ধরা কিংস এই মাঠে একাধিক প্রীতি ম্যাচও খেলেছে। এখানেও একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে। এই মাঠের চারপাশ জুড়েই থাকবে গ্যালারি। গ্যালারি নির্মাণের জন্য এখানেও পাইলিং এর কাজ শেষ করা হয়েছে। এখানে শুধু ফুটবল ক্রিকেটই নয়, এগুলো ছাড়াও হকি স্টেডিয়াম, বাস্কেটবল, ভলিবল, কাবাডি কোর্ট, গলফ ড্রাইভিং রেঞ্জ, শুটিং ও আর্চারি রেঞ্জ, সুইমিং পুল, জিমনেশিয়াম সবই আছে বসুন্ধরা মাল্টি স্পোর্টস অ্যারেনাতে। এখানেই শেষ নয়, আর্টিফিশিয়াল টার্ফে খেলা হবে হকি, টেনিস বল, বাস্কেটবল, ভলিবল, স্কোয়াশ, মাল্টিপারপাস স্পোর্টস, কাবাডি এবং একটি ফুটসাল কোর্ট থাকবে বসুন্ধরা মাল্টি স্পোর্টস অ্যারেনার সাউথ জোনে। এছাড়াও দৃষ্টিনন্দন ল্যান্ডস্কেপ পার্ক আর মাল্টিপারপাস স্টুডিও থাকবে। দর্শকরা খেলা দেখার পাশাপাশি পার্কে ভ্রমণ করে বিনোদনও নিতে পারবেন এখানে। এই ক্রীড়া কমপ্লেক্সের পাশ ঘেঁষেই হবে দৃষ্টিনন্দন লেক। সুইমিং পুল, বাস্কেটবল সহ ইনডোর গেমসগুলো খেলার স্থান নির্মাণের কাজ বেশ অনেকখানি এগিয়েছে। প্রায় 220 বিঘা জমির উপর চলছে এই বিরাট কর্মযজ্ঞ। সম্পূর্ণ আধুনিক একটা ক্রীড়া কমপ্লেক্স গড়ে তোলা হচ্ছে 2000 কোটি টাকা ব্যয়ে। ভলিউম 0 আর্কিটেক্টের ডিজাইনে এই কমপ্লেক্স বিভক্ত দুটি জোনে। নর্থ জোনে এসএফসি শর্ত মেনে 10,000 দর্শকের গ্যালারি সহ ফুটবল স্টেডিয়াম। প্রীতি ক্রিকেট আয়োজনের জন্য রয়েছে স্টেডিয়াম। এছাড়া এই জোনে আছে একটি ফুটসাল কোর্ট এবং ইনডোর গেমস ও সুইমিং পুল কমপ্লেক্স। দুটি সুইমিং পুল থাকবে এখানে। একটি হবে 8 লেনের 50 মিটার ও
অন্যটি 6 লেনের 25 মিটারের। এসবের পাশাপাশি গড়ে উঠছে পেশাদার ফুটবলের অনুশীলনের জন্য আধুনিক মাঠ। এসব মাঠে থাকবে ব্রডকাস্ট কোয়ালিটির ফ্লাড লাইট। সব মিলিয়ে স্পোর্টস অ্যারেনা চোখ ধাঁধিয়ে দেবে ক্রীড়াপ্রেমীদের। এশিয়ায় খুব বেশি ক্রীড়া কমপ্লেক্স নেই। ফিলিপাইন, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, চীন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়াতে কেবল ক্রীড়া কমপ্লেক্স রয়েছে। দক্ষিণ এশিয়া ভারতের দেরাদুনে ক্রীড়া কমপ্লেক্সকেই সবচেয়ে বড় হিসেবে বিবেচনা করা হয়। তবে বেসরকারি উদ্যোগে দক্ষিণ এশিয়ার সেরা ক্রীড়া কমপ্লেক্স হতে যাচ্ছে বসুন্ধরা মাল্টি স্পোর্টস অ্যারেনা। যেহেতু বেসরকারি উদ্যোগে নির্মাণ করা হচ্ছে এই ক্রীড়া কমপ্লেক্স, তাই এটি নির্মাণে দীর্ঘসূত্রিতা থাকলেও এখানে দুর্নীতি হবার আশঙ্কা একেবারেই নেই। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।